চিকেনটা কালকে আমি খেয়ে দেখলাম, দারুণ হয়েছে। কালকে আমি চিকেনটা খেয়ে দেখলাম যে চিকেনটা সত্যি ভালো বানিয়েছে। চিকেনটা মানে এটার সাথে এটা খুব ভালো যাচ্ছে। লোকে এবার বলবে কি সকালবেলা ঘুম থেকে উঠে লিপস্টিক কে লাগিয়েছো। আমি মেয়েকে ঘুম পাড়াতে গেছিলাম, ভেবেছিলাম মুখ দেবো, সব তুলে দেবো, কিন্তু সেই লিপস্টিক পর অবস্থায় ঘুমিয়ে গেছিলাম। আর ও আজকে আমাদের সাথে ঘুম থেকে উঠে গেছে, সকাল সকাল উঠে বকর 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 বুটুল বুটুল তোলে, এত হাসছে সকালে, এত বকর বকর করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে সকালবেলা অফিসে যাচ্ছে, আমি তাড়াতাড়ি উঠে গেছি, এখনও খাচ্ছে ছাতু, ওকে টিফিন টিফিন প্যাক করে দেবো। আর তারপরে ও চলে গেলে তারপরে আমি ব্রাশ করে মধ্যে আমরা এবার খাবো, মেয়েকে খাওয়াবো। কি বলছো? শুরু হয়েছে বাপের সাথে কুদুমি করা। টাটা টাটা করছে। ওই হাত, ওই হাত, ওই হাতটাই তো দেখতে পাচ্ছি না, এই যে হাত, ওই যে টাটা করছে, টাটা করছে, টাটা 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 করো। আমার মামাটি বলেছে যত সাটাল সাটাল। আবার চলে গেল, পাপা অফিসে চলে গেল। এবার আমি ব্লাশ করে, ব্লাশ মামা ব্লাশ বলেছি, ব্রাশ করে ওকে খাওয়াবে। আজকাল না যা কথা আমরা বলি সেটাই সাথে সাথে ও ক্যাপচার করে নেয়, ছোট্ট ছোট্ট চপচপ চলে যায়, তাই না? আর আমার মামাকে কেমন লাগছে বলো? এই যে শিং মতো উঁচু হয়ে আছে, ওটা দেখলেও ভয় পায়, কিন্তু মাথাতে আছে বলে দেখতে পাচ্ছে না বলে কিছু বলছে না। মাম্মা কিউট। কি করে বুঝলো বলো তো যে এটা আমাকে মাথায় দিতে হবে? কি করে বুঝলো যে ওটা ওকে মাথায় দিতে হবে বলো? কোনো মানে হয়? প্রেশার কুকারের ওটা নিয়ে মাথায় পড়ছে। যারা হেডফোন নিয়ে কানে দেয় কি করে বোঝে বলো তো? ঠিক আছে, ওটা ওদেরকে পড়ে লাগি কোথাকার পাগলে, কোথাকার পাগল একখানা। আরে ওঠো 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 ওঠো। কি হচ্ছে আসলে? চাপাশে তুমি ধাকবসে বুঝো না? এত আনন্দ, ব্যালেন্সের দৌড় হচ্ছে মামা, এত আনন্দ, ব্যালেন্সের দৌড় না কি? ব্যালেন্সের দৌড় হচ্ছে। ধরতো না বাচ্চাটাকে, ধরতো না। তোকে একটু হাতে পায়ে লোশন লাগিয়ে দিচ্ছি। একটু হাতে পায়ে লোশন লাগিয়ে দিচ্ছি মাম্মাটাকে। মেয়ের হয়ে গেছে, এবার আমি লাগাবো। চান করে একটু আগে উঠেছি, ওই দেখো দেখেছো কেমন ফেলছে, দেখেছো? পুরো সোয়েটারে লাগিয়ে দিল লোশনের মুখটা খুলে লাগিয়ে।
অত পণ্ডিতি করলে কি হয়? দেখো 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 কোথায় এসে গেছে মামা? বাইকের আওয়াজ শুনে বুঝে গেছি। দেখো দেখো বুঝছো না? মেয়ের রিয়াকশনটা দেখবো, পাপা ঘরে ঢুকছে, মেয়ের রিয়াকশনটা দেখবে। দরজা খোলার আওয়াজ শুনলে এখনো দেখতেও পেলো না, দেখতেও পাই আওয়াজটা শুনেছে। Mambo. Ba. 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 ঠান্ডা, বিশাল ঠান্ডা। খালি পায়ে আমি হাঁটতে পারছি না ঘরের মধ্যে। মেঝেতে নামিয়ে দিও না, মেঝেতে ঠান্ডা। মেঝেতে নামিয়ে দিও না। ওই ওরকম লাফাতে গেছিল, লাফাতে গিয়ে উল্টে পড়ে গেল। এই দেখো এই দেখো লাফাতে গিয়ে উল্টে পড়ে গেল। যা দেখবে তাই। যা দেখবে তাই। দেখো দেখো দেখো, যেটা দেখবে সেটা করবে। হুইলস অন দ্য বাস গোতে ওই আছে, মম অন দ্য বাস গো, ওইও দেখে ওরকম করছে। মানে যা দেখছে সাথে সাথে কপি করছে। দেখে নিচ্ছে, নিয়ে নিজে ওরকম করার চেষ্টা করছে। দুষ্টুমি করছো? এখন এখানে বসে আমাদের বাজারঘাট করা হচ্ছে অনলাইনে। ঝর্ণা ঘি ভালো কিনা জানি না, দেখো এখন প্রচুর জিনিস অর্ডার করা হচ্ছে। সব কিন্তু পাবে না অনলাইনে, তোমাকে গিয়েও আনতে হবে দোকান থেকে এখন। এরপরে লেখো গোবিন্দভোগ চাল, লেখো গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ রাইস। এত ঠান্ডা মেঝেতে যে পা দিতে পারছি না। কোনটার কোয়ালিটি ভালো খারাপ আমি বুঝবো কি করে? এত টাইপের বেরিয়েছে। কি বললাম? কে বলেছে গন্ধ থাকে না? গোবিন্দভোগ চালের একটা সুন্দর ফ্লেভার থাকে, বুঝেছো? তুমি যেটা নিয়ে এসছো ওটা অত ভালো ফ্লেভারটা ছিল না। তো নেক্সট বলো। দেখো দেখো দেখো, দুষ্টু দেখেছো?
গুড ইভিনিং গাইস। সারাদিন বেশি ভিডিও বানাতে পারিনি, আর এখন সন্ধ্যাবেলা এত আওয়াজ আসছে বাইরে থেকে। আমাদের এই আশপাশে কোথাও কিছু হলে জানি না কেন মাইকটা আমাদের দিকে দেয়। যাই হোক, তো বাইরের এই আওয়াজটাকে ইগনোর করো। এখন ব্যাপার হচ্ছে কি বলছিলাম, অনলাইনে অর্ডার করেছি যা যা জিনিস দরকার, আর যেগুলো অনলাইনে পাওয়া যায়নি বা যেগুলো অনলাইনে কেনার দরকার নেই সেরকম জিনিসগুলো আমার হাজব্যান্ড গেছে এখন আনতে। আর মেয়ে খুব ডিস্টার্ব করছিল, ওই জন্য নিচে একটা ফ্ল্যাট আছে যেখানে শুধু মা মেয়ে দুজনেই থাকে। আর ওই যে মাটা, তার সাথে আমার মেয়ের আবার খুব ভালো বন্ডিং। মানে ওকে দেখলে খুব আনন্দ পায়, খুব এক্সাইটেড হয়ে যায়, জানি না কেন। তো ওদের ঘরে রেখে এসছি ফর হাফ অ্যান আওয়ার। তার মধ্যে আমি হাজব্যান্ড নিয়ে এসছে চিকেন। হ্যাঁ, আর আজকে স্পেশাল রাত্রে রেসিপি হবে হচ্ছে তোমার বাসন্তী পোলাও আর চিকেন, ঠিক আছে? তো আমি কোনোদিনও বাসন্তী পোলাও বানাইনি, মানে ইনফ্যাক্ট আমি পোলাওটা কোনোদিনই বানাইনি, আজকে ফার্স্ট টাইম আমি পোলাও বানাচ্ছি। সো দেখা যাক কেমন কি হয়। আর প্রচণ্ড ঠান্ডা, কলকাতাতে ভীষণ ঠান্ডা। তো চলো আমি রেডি সেডি করে নিই, আগে মাংসটা ধুয়ে নেব, ঠিক আছে? আর আরে মেয়ের আওয়াজ আমি নিচের থেকে শুনতে পাচ্ছি, বুঝেছো? এই মানে এখান থেকে শুনতে পাচ্ছি নিচে আওয়াজ করছে সেটা। ওদের বাড়িতে গেলে যে এত চিৎকার চেঁচামেচি দৌড়াদৌড়ি করে, তোমরা আগে একদিন একটা ভিডিও দেখেছো, ওদের ঘরে গেছিলাম। আগের ভিডিও যদি কেউ দেখে থাকো তাহলে তাদেরই ঘরে গেছে। তো কি করবো, মাংসগুলো ধোবো। হ্যাঁ, আমি মাছ মাংস এটাতেই ধুই, মাছ আর মাংস দুটো এই আর সবজি আলাদা আলাদা ধোয়ার করি। প্রথমবার আজকে ট্রাই করছি, জানি না কেমন হবে, বুঝেছো? আজকে প্রথমবার ট্রাই করছি, কেমন হবে কিছু জানি না। আর আমার হাজব্যান্ড তো আবার মানে খারাপ হলে তো মানে বিশাল কথা শোনাবে। কথা শোনাতেই ছাড়বে না, একদম কাউকেই ছাড়ে না। মানে আমি কেন, ওর নিজের মাকেও পর্যন্ত ছাড়ে না, আমার মাকেও ছাড়ে না খারাপ হলে। তো চলো মাংসটা ধুয়ে নিই। ওই যে অনলাইন অর্ডার করেছিল ওগুলো চলে এসছে, নিয়ে আসি। এই যে এদিকে এদিকে দাদা, এদিকে। সবকিছু এর মধ্যেই আছে, বুঝেছো? কি কি এসছে, মেয়ের প্যাম্পার্স শেষ হয়ে গেছিল, প্যাম্পার্স। এটা কি, হ্যান্ড ওয়াশ, হলুদের দুখানা প্যাকেট, টক দই আমুলের 2টো, দুধ, ছাতু, এটা হচ্ছে তোমার চালের আটা, সাদা তেল, সুজি, ঘি, এটা হচ্ছে কোলগেট পেস্ট, পেপসোডেন্ট, আর এটা হচ্ছে তোমার কি বলো তো, গোবিন্দভোগ চাল। এই তো এই জিনিসগুলো চলে এসছে। এটা একটা ভালো, অর্ডার করলে 10 মিনিটে চলে আসে। আমার মাংস ধোয়া কমপ্লিট হয়নি, তার মধ্যেই চলে এলো। মাংসটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমার কাছে একটু চাল আগের থেকে ছিল, ঠিক আছে? তো সেই চাল আর এখান থেকে একটু নিয়ে আমি মোটামুটি এই চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো, ঠিক আছে? আর যেটা বেশি আছে সেটাকেই এর মধ্যে ঢেলে ঢুকিয়ে রেখে দিচ্ছি ভিতরে। এক হাতে সবকিছু করতে গেলে না বাচ্চা নিয়ে প্রবলেম হয়ে যায়। বাচ্চা জ্বালাতন না করলে না সব কাজই সম্ভব, সব কাজ সম্ভব, অসম্ভব কিছুই নেই। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
আমি যে বাচ্চাটাকে পড়াই না, জার্মানে থাকে, অনলাইনে আমার কাছে পড়ে, তো ও সপ্তাহে একদিন করে পড়ে, বাকি দিনগুলোতে আমার সাথে মানে ওর টাইমিং ম্যাচ হয় না, 4 ঘন্টার ডিফারেন্স আছে, ঠিক আছে? তো ওর যখন টাইম হয় তখন আমাদের এখানে রাত, অনেক রাত, আর সেই জন্য আর কি ও সপ্তাহে একদিনই পড়ে, শনিবার দিন টাইম ম্যাচ করে। তো শনিবার দিন বিকালে ওই 4:30 4টের দিকে পড়ে, মানে আমাদের এখানে 4:30 4টে, তখন ওর ওখানে দুপুরে ওই 11টা 11:30 12টা হবে। তো ব্যাপার হচ্ছে যে ওদের ওখানে, আমাদের এখানে যেমন গরম পড়লে স্কুলে গরমের ছুটি দেয়, ওদের ওখানে মানে স্নোফল হলে ছুটি দেয়, অতিরিক্ত স্নোফল হলেই ছুটি দেয়। সেজন্য ও বলেছিল যে আজকে নাকি ওয়েদার ফোরকাস্টে দেখেছে যে স্নোফল হওয়ার চান্স আছে, সেজন্য স্কুলে নাও যেতে পারে, তাই ও পড়বে, বাট ও আজকে পড়েনি, বলেছিল পড়বে কিন্তু পড়েনি। জীবনে প্রথমবার আমি পোলাও রান্না করছি, ফার্স্ট টাইম এভার ইন মাই লাইফ পোলাও রান্না করছি, আর চিকেনটাকেও একটু অন্যভাবে করবো। তো আমি জল যতটা পেরেছি ঝরিয়ে নিয়েছি। এই শীতের সময়ে না এসব জিনিস খেতে আমার ইচ্ছা করে, যেমন বৃষ্টি হলে লোকের খিচুড়ি খেতে ইচ্ছা করে, গরমকালে হালকা পাতলা খেতে ইচ্ছা করে, টক টাইপের জিনিস খেতে ইচ্ছা করে, তেমন শীতকালে এই পিঠে, পোলাও, এই রিচ টাইপের খাবারগুলো খেতে ইচ্ছা করে। শীতকালে পেটের প্রবলেমটা তো হয় না, না তার জন্য, মানে কম হয় না, ইন দ্য সেন্স কম হয়, এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে আমি যেটা খেতে পছন্দ করি আমার হাজব্যান্ড আবার সেটা পছন্দ করে না। যেমন হচ্ছে আমার পিঠে খেতে ভালো লাগে, মানে ওর সাথে আমার মেলে পাটিসাপটা খেতে ওও পছন্দ করে, আমিও করি, আর অন্য পিঠে তেমন পছন্দ করে না, শুধু নারকেলের পিঠেটা পছন্দ করে, বুঝেছো? আর সব থেকে বড় কথা, আমি তো কিছু পারি না বানাতে, তো ওই জন্যে আস্তে আস্তে এক এক করে আমাকে ট্রাই করতে হবে, শিখতে হবে, কেননা মেয়ে হয়েছে, তো মেয়ে বড় হলে তা না হলে কোনোদিন মায়ের হাতে সে পোলাও ব্যাপারটাও পাবে না, বুঝেছো? আমাদের মায়েরা যেমন অনেক কিছু করে আমাদেরকে খাইয়েছে, তো আমার মেয়ে সব থেকে বঞ্চিত না হোক সেটাই আমি চাই, সেই জন্য সব কিছু এবার আমাকে ট্রাই করতে হবে। আজকে পোলাও বানাচ্ছি, পরে একদিন ফ্রাইড রাইস ট্রাই করবো, আর আমার হাজব্যান্ড ফ্রাইড রাইস একদম পছন্দ করে না, বুঝেছো? আচ্ছা, এবার এটাকে, চালটাকে একটু এরকম মানে খুলে রেখে দেবো, এটাকে একটু সাইডে রেখে দিই, ততক্ষণে আমি এবার মাংসটাকে ম্যারিনেট করে নিই। আচ্ছা, এটাকে এই সাইডে এখানে রেখে দিলাম, ততক্ষণে মাংসটা ম্যারিনেট করব। তোমার হচ্ছে দাঁড়াও, সব মশলাপাতি রেডি করতে হবে। আমার আদা রসুন অলরেডি পেস্ট করা আছে, তো আমি এর মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে পেস্ট করছি, অ্যাকচুয়ালি পেঁয়াজ লঙ্কা, হ্যাঁ, মিক্সার আমার কাছেই আছে, হাতের ধারেই আছে। চিকেনটা অন্যভাবে করবো, বুঝেছো? আমার কাছে একটা মশলা আগের দিনই হোমমেড আমি বাড়িতে করে রেখেছিলাম, তার মধ্যে আছে তোমার হচ্ছে ধনিয়া, গোটা ধনিয়া, জিরা, মৌরি, আর হচ্ছে তোমার লঙ্কা, এগুলোকে সবগুলোকে একসাথে মানে শুকনো খোলায় ভেজে ওটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, বুঝেছো? আগের দিন একটা চিকেন বানিয়েছিলাম, তাতে দিয়েছিলাম, আর একটু মশলা আছে, তো সেটাই আজকে বানাবো। আর ক্যাপসিকাম দেব, গোটা পেঁয়াজ এই ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে 4 ভাগ করে, একটু গোটা গোটা করে। আমি কিন্তু তোমাদেরকে রান্না শেখাচ্ছি না, ঠিক আছে? কেউ ভেবো না যে আমি রান্নার কুকিং ব্লগ করছি, মানে জাস্ট আমি আজকে যেটা রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার রান্না শেখানোর অকাত নেই, আমি রান্না এমন বিশাল ভালো কিছু পারি না। এই ধোয়া জলটাকে রেখে দেবো একটা কোথাও, ঠিক আছে? কেননা এটাই আমার লাগবে পরে দিতে, এই মাটির, আমার এটা মাসলা বলছি, মালসা। মেয়ে থাকলে এখানে বিশাল ডিস্টার্ব করতো, বুঝেছো? কাজ করতে দেবে না, জ্বালাতন করবে, ওই জন্যে
মেয়েকে ওদিকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, এবার চিকেনটা তাহলে ম্যারিনেট করব কোথায়? এটাতে। চিকেনটা এটাতে ম্যারিনেট করব, ঠিক আছে? চিকেন ম্যারিনেট করতে আগে মশলাগুলো আমি দিয়ে মশলাটা বানিয়ে তারপরে আমি চিকেনটা দেবো, ঠিক আছে? দাও আসছি। এসে গেছি। তো ওই টক দইটা আনতে গেছিলাম, টক দই দেবো, দিয়ে দিলাম। এটা এখানে আপাতত রাখি। আচ্ছা, এর মধ্যে আদা রসুনের পেস্ট আছে, এটা দিয়ে দেবো। মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি ওদিক থেকে, বুঝেছো? পেঁয়াজ লঙ্কার পেস্ট, লঙ্কাটা মনে হয় বেশি হয়ে গেছে, পুরো টকটক করছে লাল। তেল দেব, সর্ষের তেল, ঠিক আছে? কি যে দিতে ভুলে যাচ্ছি নিজেও জানি না। আচ্ছা, হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেব তোমার লঙ্কা গুঁড়ো। লঙ্কা আমি বেশি দিয়ে ফেলেছি, ওই জন্য এটা বেশি দেবো না, কেননা মেয়েও চিকেন খায়, বুঝেছো, আমাদের সাথে। তো বেশি হয়ে গেলেও খেতে পারবে না। এখন মেয়ের কথা মাথায় রেখে আমাকে সব কিছু করতে হবে। আচ্ছা, লবণ দিয়ে দিই, লবণ দিলাম। মোট কথা সব আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। ধনিয়া জিরে এই ওই সেই সবই দিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট মতো ঘি তো আছে দেখছি, একটু ঘি তো আছে, থাক ইউজ করে নেব। এবার এই সব কিছুকে একসাথে ভালো মতো ঘেটে নেব। ধুয়ে রাখা চিকেন, হাত। আমার হাজব্যান্ড কল করছে, কলটা একটু রিসিভ করি। দেখো, চিকেন ম্যারিনেট হয়ে গেছে, এটাকে রেখে দিচ্ছি। এটাকেও এক সাইড করে রেখে দিই, ঠিক আছে? আর যেটাতে চিকেন ধুয়েছি সেটাকে ধুয়ে জায়গায় রেখে দিই, তা নাহলে আমার এখানে ঠোকাঠুকি হয়ে যাবে। এবার যেটা করব, ঘিটাকে আমি গরম করে নেব, তার মধ্যে হলুদ দেব। ও সরি, মিক্সারে আর একটা কাজ করতে হবে আমাকে, আদা আর এই কাঁচা লঙ্কা পেস্ট করতে হবে, বুঝেছো? এই কাজটা আমাকে করে নিতে হবে, আদা আর কাঁচা লঙ্কা। আমিও কিন্তু এই রেসিপিটা ঝেপেই করছি, ঠিক আছে? আমি মায়ের পেট থেকে শিখে আসিনি। ঘর থেকে সব বলে দেওয়ার পরে বাজারে গিয়ে আমাকে 1000 বার কল করবে। আচ্ছা, আমার এই আদা আর লঙ্কার পেস্ট হয়ে গেছে, ঠিক আছে? এবারে আমি কিসে করে যে গরমটা করব, এটাই একটা বড় কথা। কিসে করে করব, এটাতেই করি। দুঃখিত, আমার কাছে আর কিছু নেই, তার জন্য আমি চাটুইতে আমি ঘিটাকে আর গরম করে নিচ্ছি, ঠিক আছে? কিছু না থাকলে ম্যানেজ করতে হবে কিছু করে। মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছি এখান থেকে, তোমরা পাবে না শুনতে, কিন্তু আমি শুনতে পাচ্ছি। বিশাল চিৎকার করছে আর হো করে হাসছে। ঘরে থাকতে চায় না, বুঝেছো? বাচ্চা মেয়ে তো বোর ফিল করে। বাবারে বাবা, একটা হাত মোছার কাপড় ছিল, এই যে। আর কিচেনে সবসময় একটা হাত মোছার এরকম কাপড় রেখে দেবে। ফ্রিতে একটা জ্ঞান দিয়ে দিলাম, সবাই আমাকে গালাগালি দেবে। আচ্ছা, ঘি দিলাম,
ঠিক আছে, ঘিয়ের মধ্যে হলুদ দিয়ে মাস্টার মনে হচ্ছে আমি শেফ, বিশাল রান্না বান্না করি, তাও আবার অন ক্যামেরাতে। সাহস দেখো, যারা রান্না বান্নাতে এক্সপার্ট তারা আমাকে গাল দেবে। আচ্ছা, আমার ঘিটা গরম হয়ে গেছে, ঠিক আছে, ওর মধ্যে এই হলুদটা দিয়ে দিই, দিয়ে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। দাও দেখো, আমি আমার কাছে কিছু নেই বলে আমি এটাতেই করলাম, বুঝেছো? এই ঘিটাকে এবার এই চালের মধ্যে দিয়ে দেবো। ঘিটা ঠান্ডা হলে তারপরে তোমরা ব্যাপারটাতে হাত দিও, তাহলে হাতটা কিন্তু ঝলসে যাবে, বুঝেছো? ব্যাপারটা এক হাতে কাজ করা আর এক হাতে ক্যামেরা করা খুব অসুবিধা, ওই জন্য দাঁড়াও একটু ভালো করে মাখিয়ে নিই, তারপরে পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এর মধ্যে আমি এখন ওই যেটা করলাম না, আদার কাঁচা লঙ্কার যে পেস্ট, সেটা দেব, ঠিক আছে? দিয়ে তারপরে একবারে মাখিয়ে নেব। আমি চালটাকে এরকম করে মাখিয়ে রেখে দিয়েছি, আর পণ্ডিত চলে এসছে ওর ঘরে। চলে এসেছি, আমি মামাকে তারপরে আবার রান্না করে স্টার্ট করবো, তাই তো? চুলটাকে একটু ইয়ে করে বেঁধে নিলাম, মেয়ের জন্য আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেল। ও তুমি উপর থেকে ওই ওটাকে পেরে দাও, ওটাতে রান্নাটা করতে হবে, সেটা কড়াই মতো ছিল, ওই গোল মতো যেটা, ওটাতে রান্না করতে হবে। ক্যাপসিকাম নিয়ে আসছো? তো আমি চিকেনটা এখন বসিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা চিকেনটা। ও ক্যাপসিকাম আনতে ভুলে গেছে, বাজারে গিয়ে সব ভুলে যায় কি কি আনতে হবে না আনতে হবে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি, বুঝেছো? বলে দিলাম। তোমরা আমার কড়াইটা দেখতে পাচ্ছ না, শুধু আমাকেই দেখতে পাচ্ছ। কড়াইটা আমি পরে দেখাচ্ছি, দাঁড়াও। আর এখন কোথায় পুজো হচ্ছে, আর মাইকটা আমাদের এদিকেই, পুরো আওয়াজটা আমাদের কিসেই আসছে একদম। চিকেনটাকে একটু নাড়িয়ে দিই। তোমরা আমার কড়াইটাই দেখতে পাচ্ছ না, দাও এই হাতটাকে নিচু করি, এবার হয়তো দেখতে পাবে। এত আওয়াজ, মাইক কোন আওয়াজটা ক্যাপচার করবে বুঝতে পারছে না। ঘরে টিভি চলছে সেই আওয়াজ, বাইরের আওয়াজ, করবো মাথা কাজ করছে না। ও এটাতে আমি পোলাওটা রান্না করবো, বুঝেছো? ধরবে কিনা বুঝতে পারছি না। আমি এটাতে একটুখানি তেল দেবো, তেল দিয়ে দিলাম, বেশি না, তেল অল্প দেবো, 2 টেবিল চামচ মতো দিয়েছি। এর মধ্যে দেবো গোটা তেজপাতা, নিয়ে এসেছো গোটা তেজপাতা? আচ্ছা, আমি এখানে দেব লবঙ্গ 3টে, 2টো, 5টা এলাচ দিচ্ছি, মোটামুটি 4-5টা, 4টে এলাচ দিলাম। এর মধ্যে এটা একটা দিচ্ছি। আবার বাইরে গিয়ে আবার ক্যাপসিকাম নিয়ে এলো, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ আর তেজপাতা। চলো কেটে নিই ফটাফট। মেয়েকে একটু দেখো, পড়বে কিন্তু উপর থেকে, একবারে আনলে তাড়াতাড়ি হয়ে যেত। যাই হোক, ভুলে গেছি, আর কি করা যাবে। ক্যাপসিকামটা আমি ফটাফট কেটে নিই, খাটের ধারে যেন না যাই, খেয়াল করো। আচ্ছা, ক্যাপসিকামগুলো না একটু বড় সাইজের করে কাটবো, এই যে দেখতে পাচ্ছ, দেখাতে পারছি। ক্যাপসিকামটা ধুয়ে নিই। আচ্ছা, এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে না হালকা তেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, ঠিক আছে? এখন তাড়াহুড়ো করতে হচ্ছে। পেঁয়াজগুলোকে এরকম করে ছাড়িয়ে নিলাম, পেঁয়াজ আর ক্যাপসিকাম, ঠিক আছে? মাংসটার যে কী অবস্থা দেখি। মাংসটা হয়ে এসছে অলমোস্ট, আর দেরি নেই। এবার আমি আমাদের বাড়িতে করে রাখা হোমমেড মশলাটা দিয়ে দেবো, ঠিক আছে? মাইকের আওয়াজটা আবার শুরু হলো। এই যে হোমমেড মশলাটার মধ্যে ছড়িয়ে দেবো, অল্প একটু জল দেবো, বেশি না, ঠিক আছে? মাংস হয়ে এসছে, বেশি জল দেবো না, একদম অল্প জল দেবো। মানে এটা একটু তোমার এই টাইপের হবে মাংসটা, কেমন বলো তো?
গ্রেভি গ্রেভি টাইপের হবে, মানে মাখা মাখা টাইপের। তো চলো এদিকে মাংসটা হতে থাক, আমি পোলাওটা বসানোর আগে এদিকে এটা করে নিই। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু হালকা তেলে নাড়িয়ে চাড়িয়ে নিই। ব্যাপার হচ্ছে কি, আমি চাটুই দিয়ে সব করে নিচ্ছি এখন। ও সরি, তেলটা একটু গরম হোক। আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা একদম শেষের দিকে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আমি কাজু কিশমিশটা বের করি। কাজু কিশমিশটা এই জলটাতে দিয়ে কাজু কিশমিশ তোমরা যেমন দিতে চাও দিতে পারো। আমার হাজব্যান্ড বেশি কাজু খায় না, ওই জন্য আমি খুব বেশি দিচ্ছি না, একটু কিশমিশটা দিচ্ছি, ঠিক আছে? আর আমি এই ট্যাপের জলটা ইউজ করব না, আমি জল ইউজ করব আলাদা। এই যে জলটা আমাদের বাইরে থেকে আনা থাকে, এই বোতলের জলটা ইউজ করবো পোলাওয়ের জন্য, ঠিক আছে? আমার চিকেন অ্যাবাউট টু ফিনিশ। শুধু এর মধ্যে তোমার ক্যাপসিকাম আর ওটা দিয়ে দিলে আমার চিকেনের কাজ শেষ। তার আগে একটু দেখি লবণ টবণ সব ঠিকঠাক আছে কি। চিকেনটা একদম সলিড বানিয়েছি, নিজের প্রশংসা নিজে করছি না, সিরিয়াসলি ভালো হয়েছে। এখন আমার হাজবেন্ড তো খেয়ে আসল কমেন্টটা ওই করবে, বুঝেছো? আমি যতই ভালো বলি, ওর টেস্ট আলাদা। ওর কাছে ভালো হতে গেলে সহজে ভালো হওয়া যায় না। এই যে আমি জায়গাটা চেঞ্জ করে দিলাম, মাংসটাকে এই সাইডে দিয়ে দিলাম, আর ওই সাইডে তোমার এটা হচ্ছে, এই যে দিয়ে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। এই যে আমার চিকেনটা হয়ে গেছে, এবার আমি আবার চিকেনটাকে নামিয়ে নেব, ঠিক আছে? হয়ে গেছে, আর একদম ঝোলটাও অনেকটা মরে গেছে, তো ব্যাস নামিয়ে নিচ্ছি। এই যে পোলাওটা বসালাম, তেলের মধ্যে ওই কী যেন বললাম, এলাচ, তারপরে এই লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোটা তেজপাতা, তারপরে হচ্ছে কাজু কিশমিশ সব দিলাম। এবার এই চালটাকে দিয়ে দিচ্ছি। মেয়ে কান্নাকাটি করছে, মেয়ে কাঁদলে আমার ভয় লেগে যায়, বুঝেছো? কেননা ও কাঁদলে আর থামবে না, কিছুতেই থামবে না। আর এবার আমাকে সব কাজ ছেড়ে ওর কাছেই যেতে হবে, এই হচ্ছে ভয়ের ব্যাপার। যদিও আমার হাজব্যান্ড আছে, কিন্তু থাকলেও কান্না শুরু করলেও কারো কাছে থাকবে না, হাজব্যান্ডের কাছেও থাকবে না, এই হচ্ছে ভয়। সবগুলোকে একসাথে নেড়ে দিলাম। তোমরা আমাকেই দেখো, আমার এটা দেখতে পারবে না। আচ্ছা, এবার নাড়ার পরে এবার দিয়ে দেবো জল, ঠিক আছে? একদম একদম লো ফ্লেমে রেখে দিলে 10 থেকে 12 মিনিট মতো রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঢেলে, 1 লিটার মতো জল পুরোই দিয়ে দিলাম, ঠিক আছে? লবণটা টেস্ট ওয়াইজ যতটা দেওয়া দরকার দেবো, বেশি হয়ে গেলে আবার লবণ লবণ টাইপের হয়ে যাবে। চিনিটা তো আমার হাজব্যান্ড বেশি খায় না, ওই জন্য আমি একটু চিনিটা কম দেবো। চিনি আমি অল্পই দিলাম। এবারে এটাকে কী করবো বলো তো, ঢেকে দেবো। ও সরি, কাঁচা লঙ্কা দিতে হতো, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিই। দাঁড়াও, রেখে এটা দিয়ে ঢাকা দিলাম, ঠিক আছে? জালটা না মোটামুটি। গাইস, তোমাদেরকে চিকেনের চেহারাটা দেখিয়ে দিই। চিকেনটা কিন্তু বেশ ভালোই হয়েছে, মানে টেস্ট করে দেখলাম ভালোই লাগছে। গাইস, পোলাও রেডি, ঠিক আছে? তো এবার খেতে বসে আমার হাজব্যান্ড কমেন্ট করবে যে কেমন হয়েছে। আর এখন পুচকি খুব কান্নাকাটি করছে, ঘুমাবে। একটু রায়তাও বানিয়ে নিলাম, বুঝেছো? সব কিছু ছিল, তাই আমার হাজব্যান্ড পছন্দ করবে। খুব টেনশানে আছি, তুমি যে কি বলবে সেটাই হচ্ছে বড় ব্যাপার।
খেয়ে দেখো, বলো আগে কেমন কি হয়েছে। তোমার জন্য মিষ্টি কম করে দিয়েছি। ঠিক আছে। কিছু বলছো না যে? চিকেনটা নাও, দেখো কি হয়েছে চিকেনটা। তোমাকে লেগটা আগে তুলে দিচ্ছি। দেবো? দেবো, এগুলো দেবো। এইগুলো খাবে। ওকে আমি এতক্ষণ ধরে আলাদা খাওয়ানোর চেষ্টা করছিলাম, শুধু চিকেন খাক, এইসব খাবে। যেটা আমরা খাবো সেটাই ও খাবে। গুড মর্নিং গাইস। রাত্রে আর ভিডিওটা শেষ করতে পারিনি। আমরা খেতে খেতে মাঝখানে পুচকে পটি করে দিয়েছিল। এটা আমার সাথে প্রায়ই হয়, খেতে বসবো তখনই ওর পটিটা পাই। তো তারপরে আর ভিডিওটা শেষ করতে পারিনি। আজকে সকালবেলা হাজব্যান্ড অফিসে চলে গেছে, মেয়ে এখন উঠলো। এবার ওকে খাওয়াবো দাওয়াবো, ফ্রেশ হবো। আমি দুষ্টু মেয়ের কাজ দেখো। শোনো, কেন বলো তো, ওই তোমার কালকে বলছিলাম না পোলাও বানাবো, তো রাত্রে ট্রাই করেছিলাম। এবার সেই মানে দাদাকে তো মানে খেয়ে এত কষ্ট করে বানানোর পরে যে ভালো রিয়াকশন দেবে, এটাই আমার মাথাটা গরম হয়। খারাপ হলে বিশাল কথা শোনাবে, মানে কান পুরো শেষ করে দেবে। ভালো হলে মুখ বন্ধ করে থাকবে, কিছু বলেনি, শুধু বলছে হুম। আর তার মধ্যে মেয়ে পটি করেছে, সে আর ভিডিও শেষ করতে পারিনি। যাই হোক, তুমি এসছো, তোমাকে একটু দিই। আমি না প্রথমবার বলে বেশি বানাইনি, মানে বেশি রিস্ক নিইনি, বুঝেছো? হ্যাঁ মানে কভার করেছি, কিন্তু ভালো হয়েছে। দেখো তুমি কি করেছি, তুমি দেখো। আমি স্লো জালে করেছিলাম, ঠিক আছে? তো তোমাকে একটু দিচ্ছি, বুঝেছো? ঠান্ডা হয়ে গেছে, যদি আমি মাইক্রোওভেনে করে দিচ্ছি। একটু দেখি কি বলে, সেটা দেখি। বেশি বানাইনি, বুঝেছো? অল্পই করেছিলাম তো। দেখো কি অবস্থা। এটাকে খাওয়াবো এখন, দেখি খাই কি। তো ওদের সব রিলেটিভস তো সব শিলংয়ে, ওই জন্য শিলং ওদের বাড়ি। শিলং। এনাও ধরো। বাবা কত দিয়েছো তুমি আমাকে? আরে না, কত নাকি দিয়েছি, কম বলে আরো কম করে দিয়েছি। কমই করেছি, প্রথমবার বলে বেশি নিয়ে রিস্ক নেই। সুন্দর হয়েছে। আর চিকেনটা খেয়ে দেখো, চিকেনটা আমি জীবনে প্রথমবার বানিয়েছি। কোনো দিন আমি পোলাও ট্রাই করিনি। কি হয়েছে বলো তো? আমরা পোলাও শুধু মিষ্টি, আর দাদা মিষ্টি খায় না তো, তোমার কথা বলতে দেয়, দেখেছো? ওর তোমারটা ঝাল মিষ্টি নুন একদম মনে হচ্ছে ঝাল ঝাল পোলাও যেরকম হয় এরকম হয়। দাদা এটাই পছন্দ করে, মিষ্টি পোলাওটা পছন্দ করে না। তুমি যে লঙ্কা দিয়েছো এটার টেস্ট আবার অন্যরকম হয়েছে। ঝাল পোলাও লাগে। ও মা দাও না বলি। এটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে চিকেনটা বলি। চিকেনটা কালকে আমি খেয়ে দেখলাম, দারুণ হয়েছে। কালকে আমি চিকেনটা খেয়ে দেখলাম যে চিকেনটা সত্যি ভালো বানিয়েছি। চিকেনটা মানে এটার সাথে এটা খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, কম্বিনেশনটা সাথে চিকেনটা খুব সুন্দর বানিয়েছে। দাদা একটা মুখ ফুটে কিছু আওয়াজই দেয় না। সত্যি ভালো হলে আওয়াজ দেবে না, কিন্তু খারাপ যদি হয় সে 1 বছর 2 বছর 3 বছর পরের জন্মে গিয়েও শোনাবে যে ওটা খারাপ হয়েছিল। তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে সত্যি ভালো হয়েছে কিনা, দাদার মুখে কোনো কথা নেই। কিন্তু সেটা তো আমি ক্যামেরা অন করেছি, তো মুখে কিছু বলবে। আমি ভাবছি কি খারাপ হলো নাকি, কথা কেন বলছে না। ক্যামেরা অফ, মেয়ে পটি করেছে, ওকে একটু পরিষ্কার করতে গেছি, তখন অফ ক্যামেরাতে গিয়ে বলছে পোলাওটা ভালো হয়েছে। না সত্যি সুন্দর হয়েছে, এটার সাথে খুব ভালো লাগছে খেতে। দাদার জন্যেই আমি এই পোলাওটা ট্রাই করেছি, কারণ না মিষ্টি পোলাও মোটেই খেতে চায় না, একদম খাবে না। আমি এটাতে মিষ্টি দিয়েছি, হালকা মিষ্টি দিয়েছি, বুঝেছো? জীবনে প্রথমবার আমি চেষ্টা করছি। বললাম যে এইটা পুরোটাই বোধহয় অন্যরকম টেস্টের হয়েছে। যে ঝাল পোলাও লোকে খেলে বলবে ঝাল পোলাও, আর এই মাংসের সাথে যদি এই পোলাওটা খায় সত্যি বলবো অপূর্ব লাগছে খেতে। তোমার যে নতুন হাতের পোলাও কেউ বলবে না। চিকেন তো তুমি করো, চিকেন তোমার আছে, কিন্তু পোলাওটা যে নতুন হাতের কেউ বলবে না। ও মা দিচ্ছে মামা দিচ্ছে। সুমিতা তুমি পোলাও রান্না করো, বৌদি নতুন হাতের পোলাও, কেউ বিশ্বাস
আচ্ছা এর মুখে একটু একটু করে দাও, এ যখন খেতে চাইছে দাও, একটুখানি দাও, একটু দাও, বেশি দিও না, একটুই দিচ্ছি। ঘিয়ের জিনিস তো বেশি ওই জন্য ওকে দিতে চায় না। আমি ঘিটা যদিও করে দিয়েছি। সুন্দর। সত্যি আমি ভাবতে পারছি না তুমি নতুন হাতের পোলাও করেছো বৌদি, সত্যি বিশ্বাস করো খুব সুন্দর লাগছে আমার। এইসব খাবে তাই তো, নিজের খাবার খাবে না। তুমি মাঝে মাঝে এগুলো বানাও বৌদি, ওই জন্যই, কেন বলো তো, রেগুলার ভাত ফাত বন্ধ করো। দাদার খাওয়ার থেকে বেশি আমি মেয়ের কথা ভেবে আমি এগুলোর চেষ্টা করছি। কেননা আমার মেয়ে বড় হলে তো বলবে যে আমার মায়ের হাতের পোলাও আমার ভালো লাগে, বা আমার মায়ের হাতের এই জিনিসটা আমার ভালো লাগে, তাই না? আমরা যেমন বলি যে আমার মায়ের হাতের আমার ওই তরকারিটা আমার ভীষণ পছন্দ। ভালো হয়েছে না মাম্মা? ছোনামা ভালো হয়েছে না মাম্মা? খুব সুন্দর হয়েছে। আর আমি জানো ভয়ে ভয়ে অল্প করে বানিয়েছি, কেননা আমি ভাবছি যদি খারাপ হয়ে যায় বা যদি কিছু হয়ে যায় তো পুরোটা খারাপ হবে, প্রথমে অল্প দিয়ে ট্রাই করি। তারপর দাদা আবার সকালে নিয়ে গেছে, ওমা ও দেখছি নিজে নিজে টিফিন প্যাক করেছে, আজকে আমি টিফিন প্যাক করে দিইনি জানো, মানে নিজের মতো নিয়েছে। এবার নিয়ে তার মানে বোঝো কতটা ভালো হয়েছে যে দাদা মুখে কোনো কথা নেই, সে আবার আর খারাপ হলে তো মুখে আওয়াজ দেয়, কিন্তু ভালো হলে আওয়াজ দেবে না, বলবে না যে ভালো হয়েছে, কেমন লোগো। ভালো হয়েছে সেটা বুঝতে দিল না, সত্যি ভালো হয়েছে। তুমি নিজের থেকে খাবার নিয়ে না তোমাকে চুপচাপ সে পরের দিন সকালবেলা আবার এইটাই নিয়ে যাচ্ছে, দাদার মতো লোক। সেটাই দাদার মতো লোক। এটা যে খাবে সে বলবে দারুণ হয়েছে। আমি এবার একদিন ফ্রাইড রাইস ট্রাই করবো, আর এটা এবার এই যেহেতু শিখে নিলাম, এবার এটা মাঝে মাঝেই করবো, বুঝেছো? ওই কালকে অর্ডার করে রাত্রে সব কিছু নিয়ে এলাম, তোমার ওই চাল বেশি করে সব নিয়ে এসেছি। দাদা বলছে এত কেন? আমি বললাম তুমি রাখো না, এখন আবার ওই পিঠে মিঠে এগুলো ট্রাই করবো, ঠিক আছে? রুটি একদমই পারতাম না, এখন রুটি আমি যথেষ্ট ভালো বানাতে পারি। বলতে তুমি সিদ্ধ পুলি ভালো খাও তো? হ্যাঁ, মানে পিঠে আমার একটু খেতে ভালো লাগে, সব রকমের পিঠে একটু টেস্ট করতে ভালো লাগে। একটু গরম জল দিয়ে শুধু চালের গুঁড়োটা মাখবে, একটু নারকলটাকে একটু শুধু গুড় দিয়ে একটু কড়াইতে টেলে নেবে পুর করে নেওয়ার জন্য, সে কিছু খাটনি না গো। মেয়ের কারণেই আমি করবো, বুঝেছো? হ্যাঁ, মাম্মার জন্যই করো। ওকে চিকেন দাও দিদি, ভাতটা বেশি দিও না, দেখেছো? অল্প করে দাও, ও দিলে খেয়ে যাবে। সেই জন্মদিনে পায়েস খেয়ে পেটটা খারাপ হয়ে গেছিল। কিচ্ছু হবে না, তুমি যত ভয় পাচ্ছ মামার কিচ্ছু হবে না, ঠাকুরের আশীর্বাদে মেয়ের হজম ক্ষমতা আছে। বৌদি তুমি আমার জন্য এত সুন্দর করে সাজিয়ে রেখেছো বৌদি। আরে সব কম কম করে করেছি ওই জন্যে। তোমার কপালটা ভালো, তো সুন্দর টেস্টি হয়েছে, চিকেনটাও খুব সুন্দর হয়েছে। আমি এবার একদিন আমি আর এইসব কি বলো তো, ঘি তারপরে দাদা চিনি এই জিনিসগুলো কম খাই, তো সব কিছু মাথায় রেখে। ঘি দিও না, রিফাইন তেল দিয়ে করো। না রিফাইন তেলটা তো অল্প সামান্য নামমাত্র ঘি দাও। এবার তারপরে তোমার ওই কি বলে, দাদা তো মিষ্টি ফিষ্টি পছন্দ করে না, এইসব কথা মাথায় রেখে এরকম ভাবেই করলাম। খুব টেনশনে ছিলাম। না ভালো হয়েছে। এবার একদিন তোমার এই চিলি চিকেনটা ট্রাই করবো। পোলাও করো একদিন, এই করো ফ্রাইড রাইস করো। হ্যাঁ, একদিন ফ্রাইড রাইসটা ট্রাই করবো। এই মাংসটা অ্যাকচুয়ালি কড়াই চিকেন বানিয়েছি, বুঝেছো? এটা একটু অন্যরকম লাগছে না খেতে, এমনি নর্মাল চিকেনের থেকে একটু আলাদা রকম লাগছে না? বললাম তো বলতে, রেস্টুরেন্ট স্টাইলের হয়েছে। দেখাবে মা, নরমও হয়েছে আর সবকিছু একদম ঠিকঠাক হয়েছে, সব নুন মিষ্টি ঝাল সব ঠিক না মা, সব ঠিক হয়েছে না মা। বেশি খেও না বাবা, বেশি খেও না, নিজের খাবারটাই খায় না, একটা ফল খাওয়ার নাম নেই, শুধু এইসব খাবার পছন্দ করে। তুমি এইসব খাবার বানাবে মাম্মার সামনে, মাম্মা খাবে না? এটা হয় কখনো বলো না? ভিডিওটা কাল থেকে চলছে, ভিডিওটা এখানেই শেষ করি। দিদি ভালো বলেছো, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। ঠিক আছে চলো, খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। চলো বাই, টাটা।